বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ বহুদিন পর তোমাদের সাথে আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখে বুঝতেই পারছো অনেকে, আমরা বেরিয়ে পড়েছি ছোট্ট তাতারকে নিয়ে চিড়িয়াখানায়। যদিও ভিডিওটা বেশ কয়েকদিন আগের, কিন্তু ছোট্ট তাতানকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত থাকি, তাই সেভাবে আর হয়ে ওঠে না ভিডিও করা। তো আর যেগুলো করা সেগুলো পড়েই আছে, এডিট করা হয়ে ওঠে না। তো যাই হোক, অবশেষে এটাকে এডিট করে পোস্ট করছি, দেরিতে হলেও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখছো ছোট্ট তাতান ঘুমিয়ে পড়েছে যখন আমরা চিড়িয়াখানায় যাই। তারপরে কিছুক্ষণও কোলেই ছিল, আর ভাবছিলাম কখন উঠবে কখন উঠবে। তারপরে যখন উঠলো, যা তাণ্ডব শুরু করেছে, মনে হচ্ছিল ঘুমালেই ভালো হতো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পূর্বপুরুষ, তো উনি মহাশয় তো বসে আছে আর সবাই ওদেরকে দেখছে। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম বাঘ মামার কাছে। দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু টাইগার ডেন। তো ওখানে গেলাম, তো বাঘ তো দেখতেই পেলাম। এর আগে ছোটোবেলায় বহুবার গেছি চিড়িয়াখানায়, যদিও খুব একটা স্মৃতি মনে নেই, তবে অল্প যেটুখানি মনে আছে বাঘ মামার দেখা পাওয়া যেত না, ঘুমাতো, শুয়ে থাকতো এরকম। তো এইবার যখন গেলাম, বাঘ মামা বেশ ঘুরে ঘুরে দেখাচ্ছে সবাইকে, দেখো আমাকে। আর খুব গর্জনও করছিল। এই গর্জনে ছোট্ট তাতানের ঘুম ভেঙে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ, অরিজিনাল অডিও কিছু কিছু থাকবে। তো দেখছো কি সুন্দর ঘুরে ঘুরে দেখাচ্ছে, ভীষণ ভালোভাবে দেখলাম বাঘ মামাকে। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, বিভিন্ন ধরনের পাখি। যারা চিড়িয়াখানায় গেছো তারা তো জানোই, আর যারা যাওনি বলবো একদম এই ঠান্ডা ওয়েদারে সবাই কম বেশি চিড়িয়াখানায় যায়, তো তোমরাও চলে যাও। আর যাদের বাড়িতে ক্ষুদে সদস্য আছে আমার ছোট্ট তাতানের মতো, তবে তাতানের থেকে একটু বড় হলে ভালো হয়। ছোট্ট তাতান যেহেতু অনেকটাই ছোট, হ্যাঁ, ও যেহেতু একটু দুরন্ত বেশি, তাই এগুলোতে ওর খুব একটা মন কাড়ে না। ওর হচ্ছে গিয়ে পার্কে যেহেতু ওকে নিয়ে যাওয়া হয়, তো সে কারণে ওর মনটা ওখানেই থাকে। তো প্রচণ্ড ছুটাছুটি করে ও। তো ভেবেছিলাম হয়তো এইবারটা বুঝবে, ওকে যখন পড়াই একটু আধটু তখনও বোঝে কিছু কিছু পশু পাখির সাউন্ড বা কিছু, এগুলো তোমাদের সাথে শেয়ার করবো একদিন। তো সেই ভেবেই আমরা ওকে নিয়ে গেছিলাম যে ওর অনেকটা ভালো লাগে, কিন্তু ওর একদমই ভালো লাগেনি। ও শুধু ওই জাম্পিং এটা ওটা খুঁজছিল, আর আমাদেরকে প্রচণ্ড জ্বালাচ্ছিল। তো যাই হোক, কী আর করা যাবে, আমরাই ঘুরে ঘুরে দেখলাম, কারণ বললাম খুব একটা স্মৃতি মনে ছিল না। গেছি বহুবার, তবে সেভাবে ছিল না। এবারে খুব ভালোভাবেই দেখেছি। ভিড় খুব একটা ছিল না, অনেকের মুখে শুনেছিলাম যে প্রচণ্ড ভিড় হচ্ছে চিড়িয়াখানায়, নিউজেও দিয়েছিল, কিন্তু গিয়ে দেখলাম খুব একটা ভিড় ছিল না। খুব ভালোভাবে দেখা হয়েছে, ঘোরা হয়েছে। আর বাড়ি থেকে আমরা টিফিন করে নিয়ে গিয়েছিলাম কিছুটা। তারপর ওখানে তো দোকান আছেই, টুকটাক খাওয়া দাওয়া হয়েছে। তারপরে বিভিন্ন ধরনের পাখি, তাদের আওয়াজ, বেশ মনে হচ্ছিল একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছি। আর বেশিরভাগ বলবো না, কিছু কিছু জীবজন্তু ঘুমাচ্ছিল, যেমন শেয়াল পণ্ডিত মামা ঘুমাচ্ছিল। তারপরে ক্যাঙারু পেছন ফিরেছিল, ভালোভাবে দেখা যায়নি। তারপরে আমরা যে সাপগুলো দেখেছি, কিছু কিছু সাপ আমরা দেখতে পাইনি। ওই আবার কিছু কিছু দেখা গেছে, একদমই দেখা যায়নি তা না। তারপরে এই যে প্রভু যিশুর এটা দেখলাম, খুব ভালো লাগছিল, তাই এটাও ভিডিও করে নিলাম। আর যেটাকে খুঁজছিলাম, গরিলা, তারপর গরিলারও দেখা পেলাম। মোটামুটি সবারই কম বেশি দেখা পেয়েছি। কিছু কিছু বাঘ ঘুমাচ্ছিল, কারণ বাঘের অনেক প্রজাতি আছে। প্রথমে যেটা দেখলাম ওটা নর্মাল হবে হয়তো, চিতাবাঘ। তারপরে সাদা বাঘ, এরকম অনেক কিছু বাঘের ভাগ ছিল। তো বেশ কিছু ভাগের বাঘদের দেখা পাওয়া গেছে, কিছু কিছু বাঘের দেখা পাওয়া যায়নি। তো ভীষণ ভালো আর কি। তো তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা আমার এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে ভালোবেসে পাশে থাকো, আমার ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে পারলে তোমাদের যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, যাতে আরও কয়েকজন দেখার সুযোগ পায়। তারপরে এখান থেকে আমরা ঘোরাঘুরি করে খুঁজছিলাম হাতিকে। আর যেটা ভালো লেগেছিল, ভাল্লুক মারামারি করছিল। তো যাই হোক, ভীষণ দেখে আনন্দ পাচ্ছিলাম ভাল্লুককে, তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আর এই যে দেখছো বাঘটা, এও প্রচণ্ড ডাকাডাকি করছিল বাঘগুলো। তারপরে ঘুরতে ঘুরতে আমরা গেছিলাম, আমি, আমার দাদা, বঞ্জি আর বোনপো। ছোটো বঞ্জি যায়নি, ছোটো বঞ্জিকে তোমরা আমার ভিডিওতে দেখেই থাকো। ও আসতে পারিনি, কারণ আমাদের এটা হঠাৎ করেই ঠিক হয়েছে আগের দিনকার। তো ওর বাড়িটা যেহেতু অনেকটাই এতে, বাবা মা দুজনেই কাজে বেরিয়ে যায়, সেই জন্য যেতে পারিনি, একটু মন খারাপ ছিল। তো ভাবলাম ঠিক আছে, বড় বঞ্জি আর বোনপো এরা খুব একটা আমাদের সাথে বেরোয় না,
কারণ ওরা অনেকটা দূরে থাকে, এখন যদিও এসেছে। তো ভাবলাম ঠিক আছে এদের সাথে একটু ঘুরে নিয়ে এদেরও ভালো লাগবে। আবার অন্য কোনো যখন যাব তখন ছোটো বোনজিকে নিয়ে যাব, যদি ওর জন্য একটু মন খারাপ হচ্ছিল, গেলে ভালোই হতো। কারণ তাতান তো খুব একটা ওর এই দিদিভাইটাকে বা দাদাভাইটাকে দেখে না। ওকে দেখতে যেহেতু যায় ওর দিদিভাই, দোদন দিদিভাই, তো সে কারণে ভাবলাম ওরও একটু মনটা গেলে ভালো লাগতো। তো কী আর করা যাবে। তারপরে এই যে দেখছো বিভিন্ন ধরনের পাখি, তারপরে উট পাখিগুলোকে তো দেখে মনে হচ্ছিলো র্যামশো করছে, এমনভাবে হাঁটাচলা করছিল, ভীষণই ভালো লাগছিল। আর সব থেকে যেহেতু ফাঁকা ছিল তাই খুব ভালোভাবে দেখা গেছে। তো চলো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, বিভিন্ন জীবজন্তু আর যে সমস্ত প্রাণী আছে। আর এটা যতদূর সম্ভব কি আমি ঠিক প্রথমে বুঝতে পারছিলাম না, তোমার জলহস্তি, আর জলহস্তি বলছিল, তো জলহস্তি ওই একটু কিছুটা ভেসেছিল ওটাই দেখা গেছে। আর গন্ডারকে অনেকে জলহস্তি বলছিল, কিন্তু ওটা গন্ডার ছিল, গন্ডারটা পুরোই দেখেছি। আর পাখিরা এত ডাকছিল, মানে ভীষণ ভালো লাগছিল। বিভিন্ন ধরনের হাঁস, মুরগি এইসবই ছিল। চিড়িয়াখানায় যারা গেছো তারা তো জানোই, আর আলাদা করে কিছু বলার নেই। বাঙালিদের কাছে শীতকাল মানেই চিড়িয়াখানা কম বেশি। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বহুবার যেতে হবে, মানে ছোট্ট দাদাকে নিয়ে এখন গেলাম, যেহেতু ও এখন খুব একটা মজা করতে পারলো না, হয়তো আবার 1 বছর পর গেলাম, আবার ও একটু বড় হলে আবার হয়তো বায়না করবে, আবার আসতে হবে। তো চিড়িয়াখানাটা আমাদের বারংবারই আসতে হবে এখন। তো যাই হোক এলাম, তবে অনেক কিছু ছিল না, তাতানির বাবা বলছিল যে অনেক কিছুই ছিল না। যখন এসেছিলাম একটা মনে ছিল যে একটা বড় শিম্পাঞ্জি যে কিনা ছাড়াই থাকতো, তো এগুলো খুব একটা দেখিনি। তবে শেষের দিকে খুব মজা পেয়েছিলাম, দুখানা মানে ফার্স্টেই তোমরা যাকে দেখলে পূর্বপুরুষ, তো তারা দুজনে প্রচণ্ড জোরে জোরে আওয়াজ করছিল, তাদেরকে ভেঙানো হচ্ছিল, তো এইসবই চলছিল। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আবারও বলবো, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, যারা পুরনো তারা তো ভালোবেসে পাশে আছোই, এটুকু আশা রাখি আমি। আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে আবারও বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করবে। তো তাই বলবো, ভালোবেসে আমার এই ছোট্ট চ্যানেলটা তোমরা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা লাইক বাটনটাতে লাইক করে দাও, কমেন্ট করো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, বা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাও, এতে আমার ভালো লাগবে। আর যারা নতুন, আমার মতো যারা নতুন বন্ধু আছো, যারা মানে কিছু করার উদ্দেশ্যে অর্থাৎ কাজ ভেবে যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছো, তাদেরকে বলবো তোমাদের সামনে যদি আমার এই ভিডিওটা থাকে, প্লিজ আমাকে কমেন্ট করো, তোমাদেরকে আমি সাপোর্ট করব। কারণ সাপোর্ট করতে তো আর কোনো টাকা লাগে না, তো তোমাদের মানে আমার একটা সাপোর্ট যদি তোমাদের এগিয়ে যেতে সহায়তা করে তাহলে কেন করব না। তো সেক্ষেত্রে যারা নতুন আমার মতোই কাজ করছো, তাদের কাছে যদি আমার ভিডিওটা গিয়ে থাকে, কমেন্ট করো, সাপোর্ট পাবে, এটুখানি আমি বলবো। তারপরে পশু পাখি তো দেখা হয়ে গেল, তোমরা দেখলেই বেশ কিছু। এবার আমাদের যাওয়ার টাইমও হয়ে এসেছে, ছোটো তাতানকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তো জিরাফ এটা ওটা দেখে একটু খাওয়া দাওয়া করে বসে, বাড়ি থেকে চাদর নিয়ে গেছিলাম, বসার কিছু নিয়ে গেলেই ভালো হবে, যদি ওখানে বিক্রি হয় তাও বাড়ি থেকে কিছু নিয়ে গেলেই বেস্ট। বল নিয়ে গেছিলাম, ছোটো তাতান একটু খেলাধুলো করেছিল। তারপরে জিরাফ, তারপরে যেটা দেখিনি সেটা হচ্ছে হাতি। হাতিকে খোঁজাখুঁজির পরে দেখতে পেয়েছিলাম, তারপরে হাতি দেখে আমরা ওয়াশরুম গিয়েছিলাম, গিয়ে একটু ঘোরাঘুরি করে বেরিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, তারপরে বাড়িতে যাওয়ার সময় খাবার কিনে নিয়ে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো ভীষণ আনন্দ করেছি আমরা, সময়টা খুব ভালো কাটিয়েছি, সুন্দর একটা মুহূর্ত। ছোট তাতানের মানে এগুলো দেখে হয়তো মজা পাইনি, কিন্তু এমনিও মজা পেয়েছে, প্রচণ্ড লাফালাফি করেছে, যদিও আমাদের ভোগান্তি। কারণ ও, তোমরা যারা আমার ভিডিও দেখা হয়তো আমার মুখে অনেকবার শুনেছো, প্রচণ্ড দুষ্টু, ওকে একদমই সামলানো যায় না, কারণ ও প্রচণ্ড রান করে। তো সেক্ষেত্রে ওর মজা হয়েছে, খোলামেলা জায়গা পেয়েছে, ছোটাছুটি করতে পেরেছে। আমাদের তো আর সেরকম ওখানে খেলার কিছু নেই, তো রাস্তাতেই যা হয় সেভাবে ও খুব একটা মন খুলে ছোটাছুটি করতে পারে না। আর এক মামার বাড়ি, তোমরা যারা আমার ভিডিও দেখো জানোই যে ওকে পার্কে নিয়ে যাই যখনই আমি বাপের বাড়ি যাই, তো এই হয়। আর এই যে সব থেকে চিড়িয়াখানা যেটা আমার ভালো লেগেছিল, এই যে দুটো ভাল্লুক মারামারি করছিল, আর আমি আমার বনজীবনপুকে বলছিলাম যে দেখে মনে হচ্ছে
তোরা মারামারি করছিস। তোরা ভীষণ হাসছিল, কারণ যদিও এটা ওরা মারামারি করছিল না, এটা ওদের খেলা, মানে এইটাই ওদের খেলার মাধ্যম। আমাদের মনে হয় যে মারামারি, কিন্তু এটা ওদের খেলার মাধ্যম। তো এইসব দেখে আমরা চলে গেছিলাম সাপের পরে পেঁচা, এটা ওটা দেখার জন্য। তো যাই হোক, বেশি কিছু বলে আর মানে কি বলবো, কী বা বলার আছে, এগুলো তো সবই কমন ব্যাপার, যারা গেছো দেখেছো, যারা যাওনি চলে যাবে। তো চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে আবারও বলবো লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। টাটা।